আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি প্রতি সপ্তাহের মতো গতদিনও বলেছিলাম যে আমরা শুক্রবারে গুরুত্বপূর্ণ কিছু সেক্টর নিয়ে আলোচনা করব। গতদিন আমি আমার মার্কেট আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। মার্কেটের বর্তমান প্রেক্ষাপট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। যারা ভিডিওটি দেখেননি তারা দেখে নেবেন। মার্কেট নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট খুবই ভালো অবস্থানে আছে। আমরা যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি বা যে প্রাইস অ্যাকশন, সেটি খুবই ভালো একটি মুভমেন্টে যাওয়ার মতো একটি প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাইছি। তাই মার্কেটকে দেখে শুনে একটু বিনিয়োগ করবেন। এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু সেক্টর নিয়ে কথা বলবো। আপনারা সবাই জানেন যে সেক্টর যদি দেখি তাহলে আমাদের 20 থেকে 22টা আমাদের সেক্টর আছে। তো এই 20-22টা সেক্টর নিয়ে আসলে কথা বলা অনেক সময়ের প্রয়োজন। আপনারা জানেন ভিডিও বেশি বড় হয়ে গেলে অনেকেই খুব বোরিং ফিল করেন। তাই এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু সেক্টর নিয়ে কথা বলবো। জাস্ট আমি সেই সেক্টরগুলোর বর্তমান প্রেক্ষাপটে কোন অবস্থানে আছে এবং মার্কেটে তারা কোন ধরনের বিহেভ করছে সেই বিষয়গুলোকে আপনাদের সামনে উপস্থাপন করবো। এখন সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনার। আমি জাস্ট সেক্টরগুলোর বর্তমান পরিস্থিতি আপনার সামনে উপস্থাপন করব এবং এই সেক্টরগুলো থেকে আপনি কিভাবে বিনিয়োগ করবেন সেই পরিকল্পনা আপনাকে সাজাতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো যাওয়ার আগে বলবো, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এখানে আমরা প্রতি সপ্তাহে আমরা এখানে সেক্টর নিয়ে আলোচনা করি এবং কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেক দিন মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও দেই এবং দিকনির্দেশনা প্রদান করে থাকি। চলুন কথা না বলি আমরা চলে যাই আমাদের আজকের মূল আলোচনায়। সর্বপ্রথম আমরা যে সেক্টর নিয়ে দেখব সেটি হলো ব্যাংক সেক্টরটি। ব্যাংক সেক্টরটি নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি এবং বারবার আমি আপডেট দিচ্ছি। আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আমার সাথে আছেন তাদেরকে এবং ফেসবুক পেজ, ইউটিউবে আমি বারবার এই সেক্টরটি নিয়ে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করেছি। অনেকেই প্যানিক ফিল হচ্ছেন এই সেক্টরটি নিয়ে। অনেকে বলছেন এই সেক্টরটি কারেকশন এখনও বাকি আছে, এই সেক্টরটি আরও নিচে যাবে। তবে আমার দৃষ্টিকোণ থেকে এই সেক্টরের কারেকশন শেষ হয়ে গেছে। এখন বাকি ওপর আল্লাহ ভালো জানেন। আমি দেখতে পাচ্ছি, আমি বারবার আপনাদের বলেছি, বলেছি যে ফিবো রিট্রেসমেন্ট দিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি তো এই সেক্টরটি কিন্তু তার 50% এবং 60%-এর জায়গায় সে চলে এসেছে এবং খুবই 50% 15.4 এই লেভেলটি খুবই চমৎকারভাবে সে কাজ করছে, থেমে গেছে। তো সেজন্য আমি আপনাদের বারবার বলার চেষ্টা করেছি যে এই লেভেলটি এই সেক্টর অনার করছে। সুতরাং এই লেভেলটিকে যদি সে ভেঙে বেরিয়ে আসে তাহলে এই সেক্টরটির আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে। তো যতক্ষণ এখান থেকে সে নিচে না আসতেছে ততক্ষণে আমরা এই জায়গাটিকে খুব গুরুত্ব সহকারে দেখব এবং এখান থেকে এই সেক্টরটির সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। আমরা অনেকেই ইলিয়ট ওয়েভের সম্পর্কে জেনে থাকি। তখন আমরা যদি ইলিয়ট সম্পর্কেও যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাই, আমরা যদি এখান থেকে যে শুরু করছে, আমরা এই জায়গা থেকে যদি আমরা স্টার্টটা ধরি অথবা আমরা এখান থেকেও যদি ধরি তাহলে আমরা এটাকে এখান থেকে ধরে যদি এটাকে আমরা 1 নম্বর ধরি 1, আর এটাকে যদি আমরা 2 ধরি, এটাকে আমরা 3 ধরলাম, এটাকে আমরা 4। এখন 4 নম্বর হতে গেলে 4-এর শর্ত হলো 4 নম্বর পয়েন্টটাকে যদি 2 নম্বর পয়েন্ট ব্রেকআউট করে নিচে চলে আসে তাহলে সেটা আর ভ্যালিড থাকে, ইনভ্যালিড হয়ে যায়, সেটার আর মূল্যায়ন থাকে না, আমরা সবাই জানি। তো আমরা সে জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের সেই জায়গার থেকে কিন্তু সেটি উঠে যাওয়ার চেষ্টা করতেছে। আমার মনে হয় যে এই সেক্টরটি এ ধরনের একটি সিমটম করতে পারে। যেহেতু আমাদের 4ই ওভার করে নাই, 4 এখনও পর্যন্ত সেই 2-এর নিচে আসে নাই। নিচে যদি চলে আসে তাহলেই এই প্যাটার্নটি আর গ্রহণযোগ্য পাবে না। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো সেদিক থেকে বলবো এই সেক্টরটির এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এটা যদি না করি মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার মতো ভালো কোনো সেক্টর আমরা দেখছি না। এই মার্কেটকে লিড দেওয়ার মতো এক সেক্টর আমি মনে করি ব্যাংক সেক্টরটি। তাই আশা করছি এই সেক্টরটি তার সুন্দর একটি সাপোর্ট জোন সে অনার করছে। আশা করা যায় এখান থেকে এই সেক্টরটি সামনের দিকে যাবে। এখন বাকি ওভারঅল লেগছে। আমরা দিন শেষে আমরা সর্বশেষ সপ্তাহে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পেয়েছি, ক্যান্ডেলটি কিন্তু একটি ভালো পজিটিভ একটি ক্যান্ডেল, ভলিউমও বৃদ্ধি পেয়েছে গত দিনের থেকেও। তো সেই দৃষ্টিকোণ থেকে এই সেক্টরটি ভালো হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট আমরা দেখব সিমেন্ট সেক্টরটি। সিমেন্ট সেক্টরটি আমরা এই সেক্টরটি দেখতে পাচ্ছি ভালো একটি অবস্থানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা এখান থেকে যদি দেখি এই সেক্টরটি কিন্তু এখান থেকে ওঠার চেষ্টা করছে। এই জায়গা থেকে আমরা যদি দেখি এই এলাকা থেকে সে
উঠে আসছে। এই এলাকার যে 79.6-এ যে আবার ছোট ছোট এখানে একটা কারেকশন দিয়ে ওঠার চেষ্টা করছে। আমরা সর্বশেষ দেখতে পেলাম সেক্টরটি এখান থেকে আবার উঠে যাওয়ার জন্য একটা পরিকল্পনা করছে। এখন এই রেজিস্ট্যান্স জোনটাকে, তার সর্বনিকটতম যে রেজিস্ট্যান্স জোন, এই জোনটাকে যদি সে ভেঙে বেরোতে পারে তো এই সেক্টরটির পরবর্তী রেজিস্ট্যান্স জোন আমরা দেখব 83.6। আমরা যেটা দেখতে পাচ্ছি তার 79.6 আছে তার রেজিস্ট্যান্স, আর এবং তার নেক্সট রেজিস্ট্যান্স 83.5। এটাকে সে এইটা ভেঙে বেরোতে পারলে আমরা পরবর্তী রেজিস্ট্যান্সের জন্য অপেক্ষা করব। তো বর্তমানে সে আছে 78.2-এ বর্তমানে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে তার সামনে যাওয়ার সম্ভাবনাটাই বেশি দেখতে পাচ্ছি, কারণ আমরা সর্বশেষে তার ভলিউমটা বৃদ্ধি পেতে দেখেছি। ভলিউমের যে বারগুলো আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ইমপ্রুভ হয়েছে। বুধবারে তার ভলিউমটা একটু কম হয়েছিল, আমরা তারপরেই বৃহস্পতিবার সেটিকে কভার করে ভালো একটি ভলিউম দিয়ে উঠে যেতে দেখতে পেয়েছি। তো সুতরাং সেদিক থেকে বলবো এই সেক্টরটিও ভালো হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট আমরা দেখব ফুয়েল অ্যান্ড পাওয়ার। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটিও খুবই ভালো একটি মুভমেন্ট, তার কারেকশন শেষ পর্যায়ে শেষ করে উঠে গেছে। অর্থাৎ প্রত্যেকটা সেক্টর কিন্তু একটি কারেকশন লেভেল শেষ করতেছে, এবং আমি যে সেক্টরগুলো বলছি সেই সেক্টরগুলো কিন্তু বর্তমান মার্কেটে খুবই ভালো অবস্থান, এবং তারা কারেকশন শেষ করে নতুনভাবে আবার যাত্রা শুরু করার একটি পরিকল্পনা করছে। সে ধরনের সেক্টরগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো ফুয়েল অ্যান্ড পাওয়ারের যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, তার এই লেভেলটা ছিল একটি কারেকশন জোন। আমরা দেখতে পাচ্ছি সেই কারেকশন জোনটাকে সে সম্পূর্ণ করে আবার সে সামনের দিকে উঠে যাচ্ছে। আমরা যদি এই জায়গাটিকে যদি আপনারা সেই ইলোয়েটের একটু চারটে দেখি, তো আমরা যদি এটাকে ধরে আমি 1 ধরি, তাহলে আমরা দেখতে পাই সে সুন্দরভাবে উঠে যাওয়ার চেষ্টা করছে। তো এ ধরনের প্যাটার্ন করার সম্ভাবনা এই সেক্টরটির আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি খুবই ভালো একটি প্ল্যান পরিকল্পনা করে সেক্টরটি উঠতেছে, ভালোভাবে একটি কারেকশন দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সর্বশেষও দেখতে পেলাম গত বুধবারে ভালো একটি ভলিউম করেছিল এবং মুভির বাজারের উপরে উঠে গেছে, এবং গত বৃহস্পতিবারে খুব ভালো ভলিউম করে সেক্টরটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য মুভমেন্ট দিয়ে শেষ করেছে। ছোটো একটি বেবি ক্যান্ডেল দিয়েছে, এটি একটি কনফিউশন ক্যান্ডেল। তো আশা করা যায় নেক্সট উইকে এটি কভার করে এই সেক্টরটি সামনের দিকে ভালো অবস্থানে যাবে। আমরা তার নিকটতম রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি এই এলাকাটি 230.8, এই জায়গাটি যার রেজিস্ট্যান্স। তো সেই জায়গাটিকে পৌঁছাইতে এখনও তার সামনে অনেক জায়গা ফাঁকা আছে। সেই দিক থেকে আমরা বলতে পারি যে সেক্টরটি ভালো অবস্থানে যেতে পারে। নেক্সট দেখব আইটি সেক্টর। আইটি সেক্টরটির চমৎকার একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। স্ট্রেট সে উঠে যাচ্ছে, ছোট ছোট বেবি ক্যান্ডেল করে আস্তে আস্তে উঠে যাচ্ছে, এবং খুবই ভালো ভলিউম করছে। আমরা যদি ভলিউমের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে খুবই সুন্দর এই লেভেলটিকে ছোট, তারপর 4 দিন বড় বড় ক্যান্ডেল, বড় বড় বার করে ভলিউম করে আবার একই লেভেলের ভলিউম করে আবার উঠে গেছে। খুবই সুন্দর একটি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, এবং ছোট ছোট বেবি ক্যান্ডেল করে এই সেক্টরটি স্ট্রেট উঠে যাচ্ছে। আমরা এখান থেকে বড় একটা কারেকশন তার দেখেছিলাম এই সেক্টরের এই জায়গাটি, সুন্দর একটি কারেকশন দিয়ে তারপর মুভিং অ্যাভারেজ ওঠার পরে খাড়া উপরের দিকে উঠে যাচ্ছে। এখন বর্তমানে তার যে আমরা দেখতে পাচ্ছি যে আমি আমার অ্যানালাইসে বলেছিলাম যে 80 সালের রেজিস্ট্যান্স জোন ছিল, সেই রেজিস্ট্যান্স জোন ভাঙার পর থেকে কিন্তু সে ভালো একটি মুভমেন্ট দিচ্ছে। এখন আমাদের সর্বশেষ আমি গতদিনও বলেছিলাম যে এই সেক্টরের যে কয়েকটি রেজিস্ট্যান্স জোন আমি দেখিয়েছিলাম, এই এলাকা থেকে একটা রেজিস্ট্যান্স জোন আমি এঁকে দেখিয়েছিলাম। আমি আমার গত সপ্তাহের ভিডিওতে আমি বলেছি যে এই এলাকাতে একটি তার রেজিস্ট্যান্স জোন আছে, এইটা একটা রেজিস্ট্যান্স জোন। নেক্সট যদি আমরা তার দেখি, তার রেজিস্ট্যান্স জোন আছে এখানেই, এই এলাকা থেকে এটা। তো আমরা দেখতে পাচ্ছি এই দুইটি ধাপ তার সামনে আছে। আমরা এটাকে একটু মার্কিং করে দিই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তার একটি রেজিস্ট্যান্স জোন, নেক্সট তার রেজিস্ট্যান্স জোন হলো এটা। এই দুটি জোন তার সামনে আছে। তো সেদিক থেকে একটু বড় করি, সেদিক থেকে দেখা যায় তার সামনে কিন্তু এখনও ভালো জায়গা ফাঁকা আছে। আগামী সপ্তাহে এই সেক্টরটিও ভালো করার সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেহেতু তার রেজিস্ট্যান্স সামনে আছে, এখানেও যদি রেজিস্ট্যান্সে বাধাও পায় তারপরও হয়তো আরও 2-1 দিন এখানে ঘোরাঘুরি সে করতে পারে, পজিটিভ সে থাকতে পারে। সেদিক থেকে বলা যায় যে সেক্টরটি আগামী সপ্তাহে ভালো করার সম্ভাবনা আছে। নেক্সট দেখব আমরা লাইফ সেক্টরটি। আইটি সেক্টরের মতো
এই সেক্টরটি খুবই সুন্দর পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, দেখিয়েছে খুবই সুন্দর 6-7 দিন একটানা স্ট্রেট উঠে গেছে। আমরা খুবই সুন্দর সে হায়ার হাই করে আস্তে 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 সামনের দিকে যাচ্ছে। আমাদের সর্বনিকটতম যে হায়ার হাই ছিল এই লেভেলটি 61 পয়েন্টে, সে এখানে ভেঙে বেরিয়ে যাওয়ার পর থেকে সে সামনের দিকে খুবই সুন্দরভাবে যাচ্ছে। আমাদের আরেকটি রেজিস্ট্যান্স ছিল এই লেভেলে 65, এখানে ছিল আমাদের 60, 61, সেই দুটি রেজিস্ট্যান্স সে ভেঙে বেরিয়ে চলে গেছে। আমাদের এখন যদি এই সেক্টরটির বাধা দেখতে চাই তাহলে আমরা বাধা দেখতে পাচ্ছি এই এলাকাতেই। এই এলাকার থেকে আমি একটু মার্কিং করে দিই, 77 পয়েন্টের এই এলাকাতে একটা তার রেজিস্ট্যান্ট জোন আছে। তো সেই দিক থেকে এই সেক্টরটির এখনও ভালো হওয়ার সম্ভাবনা খুবই চমৎকার একটি সিগন্যাল দেখতে পাচ্ছি। এই সেক্টরটির যে ভলিউমের যে গড় খুবই সুন্দর এই সেক্টরের মধ্যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই কতদিনও একটা ছোটো বেবি ক্যান্ডেল দিয়েছে, স্পিনিং টপ, এ ধরনের ছোটো স্পিনিং টপ দিলে পরের দিন আবার পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ শক্তি সঞ্চয়ের জন্য মাঝে মাঝে এরকম ছোটো বেবি ক্যান্ডেল দিয়ে থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে এই সেক্টরটির খুবই ভালো একটি মুভমেন্ট দেখতে পাচ্ছি, যেহেতু তার সামনে বাধার আর অনেক জায়গা ফাঁকা আছে, নিকটতম কোনো বাধা নাই। তো সেদিক থেকে এই সেক্টরটি ভালো হওয়ার সম্ভাবনাই বেশি আছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব নতুন একটি সেক্টর উঠে এসেছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড গত 2 দিন ধরে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। অনেক দিন যাবত তার পরিবর্তন ছিল না। আমরা যদি দেখি এই তারিখ থেকে 20 জুলাই, আপনার 17 জুলাই থেকে একটানা এই তারিখ পর্যন্ত আমরা 24 আগস্ট পর্যন্ত কন্টিনিউ সে নেগেটিভ হয়েছে। তারপরে এখানে থমকে গেছে। এই লেভেলটাতে সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, খুবই সুন্দর একটা জায়গায় সে সাপোর্ট ক্রিয়েট করছে। আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটাকে যদি একটু মার্কিং করি, দেখেন খুবই সুন্দর একটা জোন সে ধরেছে। এই জায়গাটা এখন একটু বড় করি তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে। মিউচুয়াল ফান্ড সেক্টরটি দেখেন খুব সুন্দরভাবে সে একটা সাপোর্ট এলাকাকে অনার করে দাঁড়িয়ে গেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখা যায় সে কয়েকটি যেহেতু বটম করেছে, আমরা যদি দেখি এখানে একটা বটম করেছে, এখানে একটা বটম, এখানে একটা বটম করেছে, করে আবার লাস্টে সে বটমের এখানে কয়েকবার সে নামার চেষ্টা করছে কিন্তু নামে নেই। এবং আমরা পরপর 2 দিন ভালো ক্যান্ডেল দিয়ে আমরা মুভিং অ্যাভারেজের উপরে উঠে যেতে দেখেছি। তো সেই দিক থেকে ভলিউমও তার বৃদ্ধি পেয়েছে, সেদিক থেকে এই সেক্টরটিরও এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি। যেহেতু আমরা বর্তমানে এই সেক্টরটির 2 দিন ভালো মুভমেন্ট দেখছি, ভালো ভলিউম পাচ্ছে, ক্যান্ডেলটাও আজকে ভালো করেছে এবং মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে। হয়তো এই সেক্টরটি কয়েকদিন একটু ভালো থাকতে পারে, আগামী সপ্তাহে এই সেক্টরটির একটি মুভমেন্ট আশা করা যায়। নেক্সট আমরা দেখব পেপার সেক্টরটি খুবই ভালো করছে। আমরা দেখতে পাচ্ছি পেপার সেক্টরের বেশ কিছু শেয়ার খুবই চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি কত সুন্দর কারেকশন সে করছে। এখান থেকে উঠে যে এই এলাকাটি খুব সুন্দর একটি ফ্ল্যাগ প্যাটার্ন করেছিল, ফ্ল্যাগ প্যাটার্ন করে সে উঠে গেছে। এবং দেখেন মাঝে মাঝে ছোট ছোট কারেকশন আপনার যে এগিয়ে যাওয়ার জন্য যে গতিবিধি, যে ধাপগুলো সে করার কথা, যে কারেকশনগুলো দেওয়ার কথা, ছোট্ট ছোট কারেকশন 2 দিন 1 দিন দিয়ে সে কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এই সেক্টরটি। বা এই সেক্টরের ম্যাক্সিমাম শেয়ারই ভালো করছে এবং অনেকগুলো কিছু শেয়ার আছে খুব ভালো গেম দিচ্ছে। আমরা সর্বশেষ এই সেক্টরটির দেখতে পেলাম একটা ছোট্ট বেবি ক্যান্ডেল এবং ভলিউমের গড়ও এবার আমরা খুব ভালো দেখতে পাচ্ছি। আমরা তার নিকটবর্তী কোনো যে রেজিস্ট্যান্স আমরা দেখেছিলাম, সেই রেজিস্ট্যান্সটা আসলে এই এলাকাতেই 103.8, সেটি কিন্তু সে সফলভাবে ব্রেকআউট করে বেরিয়ে গেছে। তাহলে এখন আমরা যদি তার রেজিস্ট্যান্স দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি তার রেজিস্ট্যান্স, নিকটতম রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে এই এলাকা থেকে এই এলাকা ধরতে পারি, আমরা এই এলাকাটা একটা জোন ধরতে পারি। তো যেহেতু তার নিকটতম রেজিস্ট্যান্স সে ভেঙে বেরিয়ে গেছে, তো সেক্ষেত্রে এই সেক্টরটিরও খুবই ভালো একটি মুভমেন্ট দেখতে পাচ্ছি। আশেপাশে যদি তার রেজিস্ট্যান্স জোন থাকতো তাহলে একটি সন্দেহ ছিল। আমরা নিকটতম যে রেজিস্ট্যান্স ছিল সেটিকেও সফলভাবে সে ব্রেকআউট করে বেরিয়ে গেছে এবং কারেকশনটাও খুব সুন্দর কারেকশন দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে এই সেক্টরটির আশা করা যায় আগামী সপ্তাহে এই সেক্টরটিও একটি পজিটিভ মুভমেন্টে থাকবে, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। নেক্সট দেখব ফার্মা। ঔষধ খাতের এই সেক্টরটিও আমরা খুবই সুন্দরভাবে উঠে আসতে দেখছি। এখান থেকে আমরা যে কারেকশনগুলো দেখছি, চমৎকার কারেকশন, এগুলো আসলে পারফেক্ট বলবো যে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে
কারেকশন দেওয়ার কথা, ঠিক সে ধরনের একটি মুভমেন্ট আমরা এই সেক্টরগুলোতে দেখতে পাচ্ছি। খুবই সুন্দরভাবে ছোট ছোট কারেকশন দিয়ে দিয়ে শক্তি সঞ্চয় করে খুব সুন্দরভাবে ওপর উঠে যাচ্ছে। তো আমরা সর্বশেষ এই সেক্টরটিরও দেখতে পেলাম তার নিকটতম যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে উঠে যাচ্ছে। আমরা এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সেটাও আমরা আজকে ভেঙে যদি উপরে উঠে যেতে দেখেছি। তো এভাবেই যদি যেতে থাকে তাহলে এই সেক্টরটিরও খুব ভালো একটি মুভমেন্ট দেখতে পাচ্ছি। আমাদের সর্বশেষে একটি যে রেজিস্ট্যান্স এলাকা ছিল, এটাই ছিল আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোন। সেটা কিন্তু সে ওভারকাম করে উপরে উঠে গেছে। এখন আমাদের নিকটতম যদি আর রেজিস্ট্যান্স দেখতে চাই, এই সেক্টরটির বড় আকারে যদি আমরা বাধা খুঁজি, তাহলে আমরা দেখতে পাই এই জোনটায় আমাদের একটা বড় বাধা আছে। এই ছাড়া এই সেক্টরের কোনো বাধা আমি দেখতেছি না সামনে। তো সেই দিক থেকেই আমরা যেহেতু নিকটতম যে রেজিস্ট্যান্স সেটাও ভেঙে উপরে উঠে গেছে, আর সামনে যেহেতু রেজিস্ট্যান্স একটা আছে অনেক দূরে, এই জায়গাটিকে আগামী সপ্তাহ এই সেক্টরটি ফুললি একটি ভালো মুভমেন্টে থাকার সম্ভাবনা আছে। তার ভলিউম আমরা বৃদ্ধি পেতে দেখেছি, ক্যান্ডেলটাও ভালো, সেদিক থেকে এই সেক্টরটি ভালো করার সম্ভাবনা আছে। নেক্সট আমরা দেখব সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এই সেক্টরটিও খুবই সুন্দর। একটু যদি দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে সে ছোট ছোট কারেকশন দিয়ে সে উঠে যাচ্ছে। তো এইগুলো তো আসলে দেখলে বোঝা যায়, একটি সেক্টরের গতিবিধি দেখলেই, তার ভলিউমের গতিবিধি দেখলেই সেক্টরগুলোর প্রতি আসলেই সন্তুষ্ট হওয়ার মতোই। আমরা যে সেক্টরগুলো নিয়ে আলোচনা করছি প্রত্যেকটি সেক্টর কিন্তু খুবই চমৎকার অবস্থানে আছে। আপনারা যদি এই সেক্টরগুলো থেকে একটু দেখে শুনে শেয়ার সিলেকশন করতে পারেন, অবশ্যই আপনারা এখান থেকে প্রফিট গেইন করতে পারবেন। উড়াথুরা বিভিন্ন জায়গায় এন্ট্রি নিয়ে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। একটু যদি চিন্তা করে এই সেক্টরগুলোর প্রতি যদি একটু দৃষ্টি রাখেন, অবশ্যই আপনি এখান থেকে সফলকাম হতে পারবেন। আমরা এই সেক্টরটিও দেখছি খুবই সুন্দর, ছোট ছোট কারেকশন দিয়ে দিয়ে তার নিকটতম যে রেজিস্ট্যান্স ছিল সেটাও আমরা দেখতে পাচ্ছি। এই লেভেলটি তার একটি রেজিস্ট্যান্স ছিল, গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন ছিল। দেখেন কী সুন্দরভাবে সে কারেকশন শেষ করে সে উঠে গেছে, সফলভাবে ভেঙে ভেঙে বেরিয়ে গেছে। এখন যদি আমরা তার রেজিস্ট্যান্স এলাকা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে, এই এলাকা থেকেই এই এলাকা তার একটি রেজিস্ট্যান্স জোন আছে। তো আমরা সেই রেজিস্ট্যান্স জোনে যাওয়ার জন্য এখন পর্যাপ্ত জায়গা ফাঁকা দেখতে পাচ্ছি। সুতরাং আগামী সপ্তাহে আশা করা যায় এই জায়গাটি সে কভার করবে। তো বর্তমানে তার ভলিউমের গড়টা কত সুন্দর, দেখেন কত সুন্দরভাবে ভলিউম পাচ্ছে। তো সেদিক থেকে বলা যায় যে সামনে যেহেতু অনেক ভালো জায়গা আছে, এই সেক্টরটিরও প্রত্যেকটি শেয়ার একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। নেক্সট আমরা দেখব টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন সেক্টরটি খুবই ভালো একটি মুভমেন্ট আমরা দেখেছিলাম। এইখান থেকে আমরা যদি দেখি তার এই এলাকা থেকেই 29শে মে থেকে সুন্দর একটি মুভমেন্ট দিয়েছিল, তারপর একটি কারেকশন দিয়ে সে আবার এই যে কারেকশনটা সে শেষ করে উঠে যাওয়ার জন্য চেষ্টা করছে। ওই যে আমরা যদি এখন তার ইলোয়েট ওয়েভের সেই ওয়েভগুলো আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা এখান থেকে যদি একটা 1 ধরি, তাহলে আমরা দেখেন সেই 2 নম্বর ওয়েভ কিন্তু সে অতিক্রম করে নাই। যে শর্ত, সেই শর্ত কিন্তু সে আসে না। এই দেখেন 2 নম্বর ওয়েভে আসতে গেলে, ব্রেক করতে গেলে এই লেভেলে আসতে হতো, তাহলে এটি কি ইনভ্যালিড হয়ে যেত। সেটা যায় নাই, না যেয়ে সে কিন্তু এখান থেকে তার উপর থেকেই উঠে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং এই সেক্টরটিরও এ ধরনের হাই করার সম্ভাবনা আছে। আমরা যদি তার নিকটতম রেজিস্ট্যান্স এটাই আছে, এটা যদি সে ভেঙে বেরোতে পারে, এটি আমাদের এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন। এই জোনটা যদি সে ভেঙে বেরোতে পারে, তো এই সেক্টরটিও খুবই ভালো একটি মুভমেন্টে যাবে। আমরা সর্বশেষে দেখতে পাচ্ছি তার মুভমেন্টটাও কিন্তু যথেষ্ট ভালো। কারেকশন শেষ আমি বলবো, এখানে তার কারেকশনের আর না হওয়ারই সম্ভাবনা বেশি। যদি করে তাহলে এটি কিন্তু বড় আকারে আরও পতন হওয়ার সম্ভাবনা আছে, এই লেভেলে আসার সম্ভাবনা আছে। আর যদি এই লেভেল থেকে আমরা যদি দেখি যে 155.3 এই লেভেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা ভাঙলেই আমাদের চক করবে, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার করে যাবে। কিন্তু সেটা না করে সে এখান থেকে সে উঠে যাওয়ার চেষ্টা করছে। আমরা ভলিউমে বৃদ্ধি পেতে দেখেছি এবং ক্যান্ডেলটাও একটা সুন্দর একটি প্যাটার্ন করেছে। এই প্যাটার্নটাও পরের দিনের পজিটিভ হবার একটি সিগন্যাল প্রদান করে। আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষে আমরা দেখব টেক্সটাইল সেক্টরটি। টেক্সটাইল সেক্টরটিও খুবই সুন্দর মুভমেন্টে আমরা দেখেছি। অনেক দিন যাবৎ সে একটানা ছোট ছোট ক্যান্ডেল দিয়ে উঠে আসতেছে। মুভমেন্ট কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছি। তার ভলিউমের গড়ও খুবই ভালো, ভলিউমটা খুবই ভালোভাবে ইনক্রিজ করতেছে এবং ছোট ছোট যে কারেকশন, যে ওয়েবগুলো সে সৃষ্টি করছে, খুবই কার্যকরী ওয়েব, ছোট্ট ছোট ছোট ওয়েব করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা তার যে জায়গাটিকে আমরা গতদিন অ্যানালিসিসে বলেছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোন তার সামনে ফেস করতেছে। এই এলাকাটি আমরা একটা রেজিস্ট্যান্স জোন দেখতে পাচ্ছি।
আমরা যদি তার এই এলাকাটিকে একটা রেজিস্ট্যান্স জোন ধরি, তাহলে আমরা দেখতে পাই এই সেক্টরটিও তার রেজিস্ট্যান্স জোনকে ফেস করে দাঁড়িয়ে আছে। আমরা ভালো একটি পরিবর্তন হয়ে এই সেক্টরটিকে আসতে দেখেছি এবং আমাদের সামনে খুবই নিকটতম জায়গায় সেই রেজিস্ট্যান্স জোনটা দাঁড়িয়ে আছে। তো এই রেজিস্ট্যান্স জোনটাকে আমি কতদিন অ্যানালাইসিসও বলেছি যে এই রেজিস্ট্যান্স জোনটাকে যদি সে ভেঙে বেরোতে পারে তাহলে আবারও সে একটি ভালো মুভমেন্টে যাবে, তা না হলে এই সেক্টরটি আবার হয়তো বা এই এলাকার মতো এরকম একটি ফ্ল্যাট প্যাটার্ন করতে পারে। এখান থেকে যে আমরা দেখেছিলাম 17 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত এখানে একটা বেশ 5-6 দিনের কারেকশন দিয়েছিল, একটা ফ্ল্যাট প্যাটার্ন করে আবার সে মুভমেন্ট শুরু করেছে। তো এই রেজিস্ট্যান্স এটাও কিন্তু একটা রেজিস্ট্যান্সের জোন ছিল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রেজিস্ট্যান্স জোন ছিল 29.5 লেভেলে। তারপর একটা ফ্ল্যাট প্যাটার্ন করে সে উঠে চলে গেছে। তো এখন কথা হলো এই সেক্টরটির যে মুভমেন্ট দেখতে পাচ্ছি, ছোটো ছোটো বেবি ক্যান্ডেল আমরা ভলিউমে বৃদ্ধি পেতে দেখেছি। এখন যদি আগামী সপ্তাহে এই সেক্টরটি এখান থেকে একটা পাওয়ারফুল একটা ভলিউম দিয়ে এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে বেরিয়ে যেতে পারে, তাহলে সেক্টরটি আবার একটি মুভমেন্টে ভালো দিকে যাবে। তা নাহলে এখানে হয়তো ছোটো একটু কারেকশন দিয়ে একটু নাড়াচাড়া একটু রেস্ট নিয়ে সে আবার উঠবে। সুতরাং এই জায়গাগুলোকে একটু সতর্ক থাকতে হবে। তাই বলে একেবারে এই সেক্টরটি যে নেগেটিভের দিকে যাচ্ছে তা কিন্তু নয়, যেহেতু তার ভলিউম ভালো আছে এবং এই সেক্টর থেকে অনেক শেয়ার এখন উঠে আসার চেষ্টা করতেছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল সেক্টর নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা, আলোচনা করা। সর্বশেষ আমি বলবো, এখানে আপনাকে বিনিয়োগ করতে হবে, জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। কারোর কথায় প্রলুব্ধ হয়ে বিনিয়োগ করলে আপনি নিজের সম্পদ হারিয়ে ফেলবেন। তাই শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে গেলে আপনার জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, সব কিছুকে জেনে বুঝে এখানে বিনিয়োগ করতে আসতে হবে। বর্তমান মার্কেট যথেষ্ট একটি ভালো জায়গায় চলে এসেছে এবং ভালো একটি অবস্থানে মার্কেট চলে এসেছে, সামনে যাওয়ার জন্য সে রেডি হয়ে আছে। সুতরাং মার্কেট এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ছোটোখাটো কারেকশন, ছোটোখাটো পুল ব্যাক হতেই পারে, এনি পেনি খাবার কিছু নেই, প্রফিট টেক হতেই পারে। সুতরাং আপনাকে জাস্টিস করতে হবে কোন সেক্টরটা ভালো মুভমেন্টে যাচ্ছে, কোন সেক্টরের শেয়ারগুলো ভালো দিকে যাচ্ছে। ভালো ভালো শেয়ারগুলোকে থেকে আপনি চুজ করেন, বিনিয়োগ করুন, দেখবেন আপনি সফলকাম হচ্ছেন। উড়োথারা মানুষের কথা শুনি ভুল জায়গায় এন্ট্রি নিয়ে আপনি নিজের সম্পদ হারাবেন না, প্যানিক ফেল হবেন না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ইনশাল্লাহ আমরা আগামীকাল বেস্ট কিছু শেয়ারের চয়েস লিস্ট দেওয়ার চেষ্টা করব। ততক্ষণে ভালো থাকুন, অ্যাক্টিভ থাকুন। যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে আজই সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।